Good morning, student. Very good morning to our student. Today we discuss the remaining part of the cost sheet mathematical portion of the paper Cost Accounting for BCom Semester 2 program student. আমরা আজকে ক্লাস শুরু করব কস্ট শিটের ম্যাথমেটিক্যাল পার্টের বাকি অংশটা, যেটা কস্ট অ্যাকাউন্টিং পেপার বিকম সেমিস্টার 2 প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য সিলেবাসে দেওয়া আছে। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে বিকম সেমিস্টার 2 প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য কস্ট অ্যাকাউন্টিং পেপারের কস্ট শিট চ্যাপ্টার বা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের কস্ট শিট এই টপিক লিস্ট, এবং এই কস্ট শিট হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। কিভাবে কস্ট শিট প্রিপেয়ার করতে হয়, হাউ ডু উই প্রিপেয়ার দ্য কস্ট শিট, তার ম্যাথমেটিক্যাল পার্ট আমরা আগের দিন আলোচনা করেছি। ইলাস্ট্রেশন নাম্বার 1 and illustration number 2 was already discussed in earlier class. Today we discuss remaining part of the mathematical part of cost sheet of the unit 1 paper cost accounting. The targeted student group is BCom second semester program student. আমরা একটা স্ক্রিন শেয়ার করছি, যে স্ক্রিন শেয়ারে তোমরা পাওয়ার পয়েন্ট দেখতে পাবে, তার সাথে সাথে ওয়ার্ড ফাইলটাও তোমরা দেখতে পাবে। পাওয়ার পয়েন্টে আমরা প্রবলেম পার্টটাকে দেখানোর চেষ্টা করব, আর ওয়ার্ডে আমরা দেখানোর চেষ্টা করব সলিউশন পার্ট। তাহলে আমরা আগের দিন কস্ট অ্যাকাউন্টিং এর এই কস্ট শিট ম্যাথমেটিক্যাল পার্টের ক্লাস নিয়েছিলাম 31st May 2020. The earlier class was taken on 31st May 2020. On 31st May 2020, we discussed illustration 1 and illustration 2 of cost sheet. Today, we discuss remaining part of cost sheet. তার আগে আমরা এই যে থিওরি পার্ট আছে কস্ট শিটের, মিনিং অফ কস্ট অ্যাকাউন্টিং, অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং, ডিসঅ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং, differences between cost accounting and financial accounting, cost concept and cost classification, elements of cost, installation of a costing system, role of a cost accountant in an organization. এই যে থিওরি পার্ট, তার ক্লাস আমরা আগে নিয়েছি 17th মেতে। 17th মে যে ক্লাস নিয়েছিলাম কস্ট শিটের বা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের অনলি থিওরি পার্ট। নেক্সট 31st মেতে আমরা ক্লাস নিয়েছি ম্যাথমেটিক্যাল পার্ট অফ কস্ট শিট, ইলাস্ট্রেশন 1 and illustration 2, আর আজকে আমরা শুরু করব ইলাস্ট্রেশন 3। ইলাস্ট্রেশন 3 আমরা ম্যাথটাকে পড়ে নিই। কম্পিউট ফ্যাক্টরি কস্ট ফ্রম দ্য ফলোইং ডিটেল। কি কি দেওয়া আছে? র মেটেরিয়াল কনজিউম 50,000, ডাইরেক্ট ওয়েজেস র মেটেরিয়াল কনজিউম 50 লাখ, ডাইরেক্ট ওয়েজেস 20 লাখ, ডাইরেক্ট এক্সপেন্সেস 10 লাখ, ফ্যাক্টরি এক্সপেন্সেস 80% অফ ডাইরেক্ট ওয়েজেস। The direct wages আছে 20 লাখ,
তার 80% কম্পিউট করো, 16 lakh। 16 lakh is to be treated as factory expenses। Next, opening stock of work in progress 15 lakh and closing stock of work in progress 21 lakh। তাহলে এই ইনফরমেশন দেওয়া আছে, খুবই একটা ছোট্ট ম্যাথ দেওয়া আছে, ছোট্ট টাইপের ম্যাথ দেওয়া আছে। এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে অনলি ফ্যাক্টরি কস্ট, টোটাল কস্ট শিট নয়, শুধু ফ্যাক্টরি কস্ট ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যে স্ট্যান্ডার্ড প্রোফর্মা দিয়েছিলাম মনে করে দেখো, সেখানে আমরা স্ট্যান্ডার্ড প্রোফর্মায় কি বলেছিলাম না, র মেটেরিয়াল কস্ট প্রথমেই আমরা খুঁজে নেব কস্ট অফ র মেটেরিয়াল। আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বানিয়েছিলাম যে র মেটেরিয়াল কনজিউম, সেট দিলাম র মেটেরিয়াল কনজিউম, তার সাথে ডাইরেক্ট ওয়েজেস এন্ড ডাইরেক্ট এক্সপেন্সেস অ্যাড করব, দিয়ে আমরা যেটা পাবো দিস ইজ কল্ড প্রাইম কস্ট। তাহলে ফার্স্ট র মেটেরিয়াল কনজিউম, দেন ডাইরেক্ট অ্যাড ডাইরেক্ট লেবার, দেন অ্যাড ডাইরেক্ট এক্সপেন্সেস, the result will be treated as prime cost. Then we have to add the factory overhead or manufacturing overhead with prime cost. The result will be treated as gross work cost. Gross work cost এর সাথে আমরা অ্যাড করব add opening stock of WIP and less closing stock of WIP will be adjusted with gross factory cost. Then we get the result net work cost or net factory cost. জাস্ট এইটুকুই আমাকে ক্যালকুলেশন করতে দিয়েছে ইন ইলাস্ট্রেশন 3। তাহলে আমরা শুরু করছি সলিউশন। একটা টেবিল তৈরি করলাম, কস্ট শিট, র মেটেরিয়াল কনজিউম 50 লাখ, র মেটেরিয়াল কনজিউম আমরা বসালাম 50 লাখ। নেক্সট ডাইরেক্ট ওয়েজেস 20 lakh। Next, direct expenses 10 lakh। Total পেলাম prime cost prime cost 80 lakh। আমি স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। raw material consume 50 lakh, direct wages 20 lakh, direct expenses 10 lakh, total করলাম prime cost 80 lakh। add factory overhead, the information given factory expenses is to be calculated 80% of direct wages. The factory expenses 80% of the direct wages, that means 20 lakh is the amount of direct wages into 80%. The calculated figure is 16 lakh। Total করলাম prime cost 80 lakh plus factory expenses 16 lakh, total amount 96 lakh, which is called as gross work cost or gross factory cost. Then we have to adjust opening stock of WIP and closing stock of WIP. Add opening stock of work in progress. Opening stock of WIP was given 15 lakh। Add করলাম 1,11,000 less closing stock of work in progress 21 lakh, result পেলাম 90 lakh। 90 lakh is the amount of net work cost or factory cost। তাহলে আমরা net work cost and factory cost পেলাম 90 lakh। আমরা আরেকবার রিপিট করছি। Now we have to calculate factory cost or work cost in case of illustration number 3. তাহলে first we have to prepare the cost sheet। একটা স্টেটমেন্ট তৈরি করলাম, cost sheet, raw material consume given 50 lakh,
Direct wages given 20 lakh, direct expenses given as 10 lakh. Total করলাম, the total is 80 lakh, which is nothing but prime cost. তাহলে আমরা পেলাম prime cost 80 lakh. Then we have to add factory overhead. Information given. Factory overhead will be calculated as 80% of direct wages. Direct wages was 20 lakh into 80%, which will be factory expenses. 16 lakh আমরা add করলাম। 80 lakh plus 16 lakh, total 96 lakh। 96 lakh কে আমরা বলবো gross work cost or factory cost। Gross work cost or factory cost 96 lakh। Then আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস এন্ড ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাড করলাম 15 লাখ দেওয়া আছে, দেখো ইলাস্ট্রেটিভ প্রবলেমে পার্টে দেওয়া আছে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস 15 লাখ। অ্যাড করলাম 96 লাখ প্লাস 15 লাখ 1,11,000, 1 crore 11 lakh। 96 lakh plus 15 lakh equal to 1 crore 11 lakh. Less closing stock of work in progress 21 lakh. The 21 lakh less করলাম from 1 crore 11 lakh থেকে 21 lakh less করলাম closing work in progress. The result is 90 lakh, which is nothing but net work cost or factory cost. বোঝা গেল? আমরা চলে আসছি নেক্সট ইলাস্ট্রেশন নাম্বার 4। ইলাস্ট্রেশন নাম্বার 4। ইলাস্ট্রেশন নাম্বার 3 খুব ইজি ছিল, ইচ্ছে করলে 5 মার্কসের জন্য এরকম একটা ছোট্ট ম্যাথ তোমাদের দিতে পারে, তো এত ছোট ম্যাথ দেবে না তোমাদের। যদি দেয় 10 মার্কসের ম্যাথ থাকবে এক্সামের জন্য এবং সেটা একটু হলেও কমপ্লিকেটেড থাকবে। ফলে এই যে ইলাস্ট্রেশন 4, ইলাস্ট্রেশন 5 এই টাইপের ম্যাথ তোমাদের থাকবে। তো এইগুলোই থাকবে সেটা বলছি না, সেক্ষেত্রে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের স্টাডি মেটেরিয়ালসে এই ম্যাথগুলো দেওয়া আছে, এগুলো তো প্র্যাকটিস করবেই। তার সাথে সাথে তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সে তোমাদের দেখবে এই যে স্ট্যান্ডার্ডও যে সমস্ত বই আছে সেখানে কস্ট শিট পাবে। সেই কস্ট শিট গুলো তোমরা যে ম্যাথমেটিক্যাল পার্ট আছে বা কস্ট শিটের যে বই তোমরা পাচ্ছ কস্ট অ্যাকাউন্টিং এর, সেইখানে প্রচুর ম্যাথ থাকবে। ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করো, যদি কোনো সমস্যা হয় তোমরা কোয়েরি করবে। নেক্সট আসছি আমরা ইলাস্ট্রেশন 4। আমরা স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে। ইলাস্ট্রেশন 4, প্রিপেয়ার কস্ট শিট ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার। তাহলে এই পার্টিকুলার থেকে তোমাকে একটা কস্ট শিট বানাতে হবে। কি দেওয়া আছে? র মেটেরিয়াল পারচেজ 2,40,000, paid freight charge 20,000, wages paid to laborers 70,000, directly chargeable expenses 50,000, factory on cost 20% of prime cost, that means factory overhead। কিভাবে ক্যালকুলেট করব না, টোটাল প্রাইম কস্ট তার 20% is equal to factory overhead। General and administrative expenses 4% of factory cost। তাহলে ফ্যাক্টরি কস্ট ক্যালকুলেশন করে আমরা পাবো তার 4% হবে জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস অর অফিস ওভারহেড। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 5% অফ প্রোডাকশন কস্ট। তাহলে প্রোডাকশন কস্ট যা পাবো তার 5% হবে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আর প্রফিটের ইনফরমেশন দেওয়া আছে, প্রফিট ইজ ইকুয়াল টু 20% অন সেলস। সেলস যা হবে তার 20% হবে প্রফিট। আর কি দেওয়া আছে? 3 টাইপ অফ স্টকের ওপেনিং ব্যালেন্স এন্ড ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে। ওপেনিং স্টক ইন রুপিস, ক্লোজিং স্টক ইন রুপিস। র মেটেরিয়ালস ওপেনিং স্টক 30,000, ক্লোজিং স্টক 40,000। ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং স্টক 35,000, ক্লোজিং স্টক 48,000। finished goods opening stock 40,000, closing stock 55,000। এই হচ্ছে ইলাস্ট্রেশন 4। আমাকে প্রিপেয়ার করতে হবে, উই হ্যাভ টু প্রিপেয়ার কস্ট শিট। আবার বলছি কি দেওয়া আছে,
raw materials 2,40,000, paid freight charge 20,000, wages, direct wages 70,000, direct expenses 50,000, factory overhead আমাকে ক্যালকুলেট করতে হবে 20% of prime cost, general and administrative expenses or office overhead 4% of factory cost, selling and distribution overhead 5% of production cost, profit 20% on sales. আর কি দেওয়া আছে না ওপেনিং স্টক and closing stock of raw materials 30,000 40,000, work in progress opening stock 35,000, closing stock 48,000, finished goods opening stock 40,000, closing stock 55,000। তাহলে এই ছিল আমার ইলাস্ট্রেশন 4, আমাকে সেটা সলিউশন করতে হবে। তাহলে আমরা জানি যে কস্ট শিটের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, সেই স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা সলিউশন করব। কিভাবে সলিউশন করব না আমরা একটা কস্ট শিট প্রিপেয়ার করছি, টেবিল তৈরি করছি, সেই টেবিলে আমরা অলরেডি আগের দিন প্রোফর্মা দিয়েছিলাম, সেই প্রোফর্মা অনুযায়ী ইলাস্ট্রেশন 1 ইলাস্ট্রেশন 2 ও সলভ করেছি। সেইখানে আমরা ওই একই রকম ভাবে এখানে ক্যালকুলেশন করব, দিয়ে আলটিমেটলি আমরা সেলস এর অ্যামাউন্ট পাবো ফ্রম কস্ট শিট। আমরা একটু ইলাস্ট্রেশনের যে সলিউশন পার্ট, সেই সলিউশন পার্টটাকে একটু বড় করে নিলাম, তোমাদের দেখতে সুবিধা হবে। Cost sheet. তাহলে ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট র মেটেরিয়াল কনজিউম। তাহলে প্রথমে আমি খুঁজে নেব র মেটেরিয়াল কনজিউম, হেডিং করলাম। কিভাবে করব না ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 30,000 গিভেন, বসিয়ে দিলাম। পারচেজ অফ র মেটেরিয়াল অ্যাড করলাম 2,40,000, অ্যাড ফ্রেট চার্জ 20,000, অ্যাড করলাম 20,000, টোটাল করলাম 2,90,000। আবার বলছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস 30,000, পারচেজ অফ র মেটেরিয়ালস 2,40,000, অ্যাড ফ্রেট চার্জ 20,000, টোটাল অ্যামাউন্ট 2,90,000, লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস 40,000, 40,000 লেস করব from 2,90,000, the balance amount is 2,50,000, which is raw material consumed. তাহলে ফার্স্ট রেজাল্ট আমরা পেলাম র মেটেরিয়াল কনজিউম 2,50,000। সেই র মেটেরিয়াল কনজিউমের সাথে আমরা আবার অ্যাড করলাম অ্যাড ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস 70,000, অ্যাড ডাইরেক্ট চার্জেবল এক্সপেন্সেস 50,000। তাহলে আমরা র মেটেরিয়াল কনজিউম পেয়েছিলাম 2,50,000, তার সাথে অ্যাড করলাম ডাইরেক্ট ওয়েজেস 70,000, তার সাথে অ্যাড করলাম ডাইরেক্ট চার্জেবল এক্সপেন্সেস 50,000, টোটাল করে পেলাম আমরা 3,70,000। 3,70,000 is the amount of prime cost। তাহলে প্রাইম কস্ট পেলাম আমরা 3,70,000। এর সাথে আমরা অ্যাড করব অ্যাড ফ্যাক্টরি অ্যান্ড প্রোডাকশন ওভারহেড, ফ্যাক্টরি অ্যান্ড প্রোডাকশন ওভারহেড। প্রাইম কস্টের সাথে আমরা অ্যাড করব ফ্যাক্টরি অ্যান্ড প্রোডাকশন ওভারহেড। কি ইনফরমেশন দেওয়া আছে না ফ্যাক্টরি কস্ট ইজ ইকুয়াল টু 20% অফ প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট আমরা পেয়েছি 3,70,000, তাহলে 3,70,000 আমরা পেয়েছিলাম প্রাইম কস্ট। তাহলে 3,70,000 into 20% is equal to factory cost or factory overhead। ক্যালকুলেট করে পেলাম 3,70,000 into 20% equal to 74,000। অ্যাড করলাম 3,70,000 প্লাস ফ্যাক্টরি কস্ট or factory overhead 74,000 equal to 4,44,000, which is nothing but work cost or factory cost। তাহলে প্রাইম কস্ট পেয়েছিলাম 3,70,000, তার সাথে আমরা ফ্যাক্টরি কস্ট বা ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করলাম
3,70,000 into 20%, পেলাম 74,000, 3,70,000 prime cost plus 74,000, টোটাল অ্যামাউন্ট হলো 4,44,000। একেই বলবো আমরা গ্রস ওয়ার্ক কস্ট অর ফ্যাক্টরি কস্ট। আগে ম্যাথটাও করেছিলাম এইভাবে। ওর সাথে অ্যাডলেস করব, অ্যাডজাস্টমেন্ট করব ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আমার দেওয়া আছে, দেখো ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস 35,000 আমি অ্যাড করলাম। 4,44,000 প্লাস 35,000 ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি, টোটাল করে পেলাম 4,79,000। 4,79,000 less closing stock of work in progress. Closing stock of work in progress আমরা লেস করলাম 48,000। কার থেকে লেস করবো না 4,79,000 মাইনাস 48,000 is equal to 4,31,000। 4,31,000 is the amount of net work cost or factory cost। তাহলে নেট ওয়ার্ক কস্ট অর ফ্যাক্টরি কস্ট ইজ ইকুয়াল টু 4,31,000। কিভাবে ক্যালকুলেট করলাম না, আমরা পেলাম 4,31,000 কিভাবে না, গ্রস ওয়ার্ক কস্ট, we get gross work cost 4,44,000, then we have to adjust opening stock of work in progress and closing stock of work in progress, then ultimately we get 4,31,000 as net work cost or factory cost। এর সাথে অ্যাড করব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কি দেওয়া আছে, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু 4% অফ ফ্যাক্টরি কস্ট। 4% অফ ফ্যাক্টরি কস্ট। তাহলে ফ্যাক্টরি কস্ট পেয়েছি আমরা 4,31,000। 4,31,000 ইন্টু 4%। 4,31,000 into 4% is equal to 17,240 is the amount of office overhead। আমরা পেয়েছিলাম 4,31,000 is the net amount of work cost or factory cost, then we have to add administrative overhead which is 4% of work cost। Work cost 4,31,000 into 4% ক্যালকুলেট করে পেলাম 17,240। আমরা অ্যাড করলাম নেট ওয়ার্ক কস্টের সাথে 4,31,000 প্লাস 17,240, টোটাল অ্যামাউন্ট 4,48,240। 4,48,240 is the amount of cost of production। 4,48,240 is the amount of cost of production। কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা অ্যাড করব, অ্যাড ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 40,000 লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 55,000। তাহলে আমরা পেয়েছিলাম কস্ট অফ প্রোডাকশন 4,48,240, add opening stock of finished goods 40,000, total amount 4,88,240, less closing stock of finished goods 55,000 equal to 4,33,240। 4,33,240 is the amount of cost of goods sold। The cost of 3,240। এর সাথে অ্যাড করব অ্যাড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আমরা অ্যাড করব। কস্ট অফ গুডস সোল্ড, we get cost of goods sold 4,33,240, then we have to add selling and distribution overhead। Selling and distribution expenses given as 5% of production cost। 5% of production cost, selling and distribution cost, selling and distribution expenses is given as 5% of production cost। The production cost means 4,33,240 is the cost of production।
4,33,240 is the cost of production into 5% equal to selling overhead 21,662. The cost of goods sold আমরা পেয়েছিলাম 4,33,240, সেইটার উপর আমরা 5% ক্যালকুলেশন করব, সেটাকে আমরা বলবো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড পেলাম 21,662। টোটাল করলাম, টোটাল করে পেলাম 4,54,902। 4,54,902 is the amount of cost of sales or total cost. তাহলে আমরা পেয়েছিলাম কস্ট অফ গুড সোল্ড 4,33,240, আমাকে অ্যাড করতে হবে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দেওয়া আছে কস্ট অফ গুড সোল্ড বা প্রোডাকশন কস্টের উপর 5%। 5% ক্যালকুলেশন করে পেলাম 21,662। অ্যাড করলাম কস্ট অফ গুড সোল্ড এর সাথে, অ্যামাউন্টটা পেলাম 4,54,902। 4,54,902 is the amount of cost of sales or total cost. এর সাথে অ্যাড করব প্রফিট, অ্যাড প্রফিট। এই প্রফিটের ক্যালকুলেশনটা একটু জটিল আছে। অ্যাড প্রফিট 20% অন সেল। তাহলে সেলস এর ফিগার তো আমি এখনো জানি না, আমি পেয়েছি কস্ট অফ সেলস 4,54,902। তাহলে 4,54,902 যেটা আমরা পেয়েছি কস্ট অফ সেলস, তার সাথে সেলস এর কি রিলেশন হবে? এখানে আমাকে দেওয়া আছে প্রফিট equal to 20% of sales. Profit is equal to 20% of sales. এইখান থেকে আমি কি করে পাবো 20% of sales? Sales figure is unknown at present. Sales figure is unknown. We found the amount of cost of sales. আমরা cost of sales এর অ্যামাউন্টটা পেয়েছি, এখন সেলস এর ফিগার পাইনি। সেলস এর ফিগার পাবো প্রফিট অ্যাড করলে। তাহলে প্রফিট is equal to 20% of sales. 20% of sales mean 20% of sales mean 20 by 100 of sales is equal to 1 by 5. 1 by 5 of sales. বোঝা গেল? The 20 information is given as 20 per profit is equal to 20% of sales. The 20% of sales mean 20 by 100 of sales. 20 by 100 mean আমরা এটাকে যদি ছোট করে নিই, ক্যালকুলেট করি, আমরা পাবো 20 কে 20 দিয়ে ডিভাইড করব, 100 কে দিয়ে পাবো 1 by 5 of sales. And 1 by 5 of sales mean 1 by 4. 1 by 5 of sales means 1 by 4 of cost. 1 by 4 of cost. Cost mean total cost. তাহলে কি করে যে যদি আমরা পাই, তোমরা অলরেডি জানো হয়তো এই যে তোমরা করেছো, যে যদি এরকম একটা রিলেশন পাই সেলস এর সাথে প্রফিটের, তাহলে আমরা তার একটা ইনভার্স রিলেশন পাবো প্রফিটের সাথে কস্টের। রিলেশন কি? 20% of sales is equal to profit. That means 1/5 of sales. Profit is equal to 1/5 of sales. তাহলে কস্টের উপর কি হবে না 1/4 of cost. 1/5 of sales যদি দেওয়া থাকে প্রফিট, then we can calculate profit is equal to 1/4 of cost. এই 1/4 of costটা কি করে এলো সেটা কিভাবে দেখাবো না, আমরা এইখানে একটা দেখাচ্ছি। দেখো, যদি আমরা বলি সাপোজ যদি আমরা বলি কস্ট, তার সাথে আমরা প্লাস করব প্রফিট, দিয়ে আমরা যে রেজাল্ট পাবো দিস ইজ সেলস। এই তো ইকুয়েশন, কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু সেলস। এই ম্যাথে কি দেওয়া ছিল? প্রফিট ইজ ইকুয়াল টু 20%।
তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু 20% দেওয়া আছে। তাহলে আমরা প্রফিটের জায়গায় লিখলাম প্রফিটের জায়গায় লিখলাম 20। Our profit is equal to 20% of cost or sales. The 20% of sales. That means sales will be treated as 100. এই ম্যাথে কি দেওয়া আছে? প্রফিটের রিলেশনশিপ 20% of sales. The relationship of profit and sale is equal to 20% of sales. Then we record profit is equal to 20, sales equal to 100. Then obviously cost must be 100 minus 20 is equal to 80. তাহলে আমার রিলেশন দেওয়া ছিল প্রফিট ইজ ইকুয়াল টু 20% অফ সেলস, সেলস 100। দেন অবভিয়াসলি কস্ট কি করে পাবো? না কস্ট হবে সেলস মাইনাস সেলস মাইনাস প্রফিট ইজ ইকুয়াল টু কস্ট, কস্ট 80। তাহলে বলো রিলেশনটা কি আসছে? না আমরা এখানে রিলেশনটা তোমাদের দেখাচ্ছি কিভাবে রিলেশনটা আমরা কম্পিউট করব। না আমার দেওয়া ছিল 20% অন সেলস, তার মানে 20/100, 20/100 এই রিলেশনটা দেওয়া ছিল 20/100। 20/100 এই রিলেশনটা আমার দেওয়া ছিল প্রফিট ইজ ইকুয়াল টু 20% অন সেল। 20/100 ইজ 1/5। 20/100 means 1/5. The relationship of profit and sales is equal to 1/5. Then we have to compute the relationship of cost and profit. Then we have to compute the relationship of cost and profit. Cost and profit এর কি রিলেশন হবে আমরা ক্যালকুলেট করতে চাই। তাহলে দেখো আমরা পেয়েছিলাম cost is equal to 80, profit is equal to 20, then relationship should be 20/80 equal to 1/4 পেলাম। এই ম্যাথে কি দেওয়া ছিল? প্রফিট should be calculated 20% of sales, 20% of sales means profit 20, sales 100. That means cost balancing figure 80. Then 20 and 100 is relationship 20/100 equal to 1/5. The relationship between profit and sales is 1/5. But we have to compute the relationship between profit and cost. We have to compute the relationship between profit and cost. The 20 is the amount of profit, cost 80%. The profit 20%, cost 80. Then we have to compute the relationship between profit and cost 20/80. 20/80 is equal to 1/4. তাহলে আমরা কস্ট শিটে এইটাই লিখলাম। দেখো কি লিখেছি? না অ্যাড প্রফিট 20% on sales. 20% on sales mean 1/5 of sales. That means denominator will be reduced by 1 in case of relationship with cost. 1/5 on sales যদি বলা থাকে, আমরা যদি 1/5 of sales পাই তাহলে কস্টের সাথে রিলেশন হবে numerator 1, denominator 5. The denominator will be reduced by 1 all time. বোঝা গেল?
তাহলে অ্যাড প্রফিট 20% অফ সেলস। আমরা সেলস এর ফিগার জানি না, আমরা এখনো পর্যন্ত পেয়েছি কি পেয়েছি না কস্ট অফ সেলস 4,54,902। then what is the relation between profit and cost? The profit and cost, the relationship is 1 by 4. Profit and cost relationship is 1 by 4. Then we have to compute profit is equal to 20% of sales. That means 1/5 of sales. That means 1/4 of cost. 1/4 of cost means 4,54,902. 4,54,902 into 1 by 4 is equal to 1,32,726. 1,13,726. এখানে আমরা আরেকটু দেখিয়ে দিই। কি করে পেলাম না 1/4 of cost is equal to cost দেওয়া আছে আমাদের কত না 4,54,902 into 1 by 4 into 1 by 4 is equal to আমরা পেলাম 1 by 4 is equal to আমরা পেলাম কত পেলাম ওই ফিগারটা পেলাম সেটা হচ্ছে 1,13,726। 1,13,726 বোঝা গেল। তাহলে আমরা আলটিমেটলি আমাদের অ্যান্সার হলো কস্ট অফ ফিনিশ গুডস। কস্ট অফ ফিনিশ গুডস আমাদের কত হলো না কস্ট অফ ফিনিশ গুডস, sorry cost নয়, sale of finished goods বা sales, the amount of sales is 4 lakh। আচ্ছা একটু নামিয়ে নিই। সেলস এর ফিগার হলো 5,68,628। তাহলে আমরা আবার বলি cost of sales, we get the amount of cost of sales 4,54,902, add profit 1,13,726, then we get the result sales 5,68,628. 5,68,628 is the amount of sales. আচ্ছা এইখানে আরেকটা যদি আমরা তোমাদের বোঝাতে চাই, এই যে রিলেশনশিপটা করলাম এইটাই যদি মনে করো আমরা একটু চেঞ্জ করি তোমাদের জাস্ট একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দেওয়ার জন্য। সাপোজ মনে করো প্রফিট দেওয়া আছে 25%, প্রফিট দেওয়া আছে 25% অফ সেলস। 25% of sales মানে আমরা বলবো 25% of sales means profit is equal to 25, profit is equal to 25, sales is equal to 100, then cost will be 75, profit cost will be 75. If the relationship is given as profit 25% on sales, the 25% is recorded as profit, 25% is recorded as profit, sales is recorded as 100, then cost must be recorded as 75. Then relationship between profit and sales mean 25 by 100 is equal to 1 by 4. The relationship between sales and profit is 1 by 4, and profit and cost, the relationship should be 725 by 75 is equal to 1 by 3. আমরা তাই বলেছিলাম দেখো যে if the relationship between profit and sales is 1 by 4, then the relationship between profit and cost will be 1 by 3 by 1/3. কেন the profit on sales relationship is 1 by 4, the denominator will be reduced by 1, 4 কে 1 দিয়ে রিডিউস করো তাহলে 3 থাকবে। This is the relationship between profit and cost.
এইটা হচ্ছে ইজি, এত ক্যালকুলেশন তোমাকে পরীক্ষায় করতে হবে না। আমার এই ম্যাথে দেওয়া ছিল 20% অন সেলস, এই ইনফরমেশন দেওয়া ছিল, দ্যাট মিন 1/4 1/5 অন সেলস, অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে 1/5 অন সেলস, 1/5 অফ সেলস। 1/5 অফ সেলস মানেই আমরা বলতে পারি 1/5 অফ সেলস যদি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি 1/4 অন কস্ট হবে। আমরা যে ম্যাথটা ক্যালকুলেশন করলাম সেটা সেলস এর সাথে যদি প্রফিটের রিলেশন 1/5 হয়, কস্টের সাথে রিলেশন হবে 1/4। তাহলে এই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আমরা চলে যাব নেক্সট ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন নাম্বার 5। ইলাস্ট্রেশন নাম্বার 5, ইলাস্ট্রেশন নাম্বার 5টাই হচ্ছে আমাদের কাছে লাস্ট ম্যাথ এই ক্লাসের। আমরা একটু প্রবলেম পার্টটাকে এনলার্জ করে নিলাম, বড় করে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। কি দিয়েছে ইলাস্ট্রেশন 5? ক্যালকুলেট cost of raw material consumed. First question, cost of raw material consumed. Question number B, total cost of production. Cost of production we have to calculate. Question number C, cost of goods sold. And D, the amount of profit from the following particular. Profit টা আমাকে ব্যালেন্সিং ফিগার করে বার করতে হবে। কি কি দেওয়া আছে? ওপেনিং স্টক র মেটেরিয়াল 2 লাখ, ফিনিশড গুডস 1,60,000। Closing stock, closing raw materials 1,60,000, closing finished goods 2 lakh. তার মানে ওপেনিং WIP, ক্লোজিং WIP is not given, দেওয়া নেই, জিরো বসাবো। তাহলে আমার কি দেওয়া আছে? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, closing stock of raw material, closing stock of finished goods, but no information is given regarding opening stock of work in progress and closing stock of work in progress. Then you have to treat zero amount for opening stock of WIP and zero amount for the amount of closing stock of work in progress. Next information, raw material purchase 20 lakh, raw material purchase 20 lakh, wages paid to labor 8 lakh, chargeable expenses 80,000, rent, rates and tax 2 lakh, power 96,000, factory heating and lighting 80,000, factory insurance 40,000, experimental expenses 20,000, sale of wastage of material 8,000, office management salaries 1,60,000, office printing and stationery 8,000, salaries of salesmen 80,000, commission of traveling agent 40,000, sales 40 lakh. তাহলে এই ইনফরমেশন দেওয়া আছে। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল অ্যান্ড ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল অ্যান্ড ফিনিশ গুডস, র মেটেরিয়াল পারচেজ, ডাইরেক্ট ওয়েজেস, চার্জেবল এক্সপেন্সেস, রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্সেস, পাওয়ার, factory lighting, factory insurance, experimental expenses, sale of wastage materials, office management salary, office printing and stationery, salaries of salesmen, commission of traveling agent and sales. এই ইনফরমেশন গুলো আমার দেওয়া আছে। উই হ্যাভ টু ক্যালকুলেট পার্ট বাই পার্ট। চারটে কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নাম্বার এ, কস্ট অফ র মেটেরিয়াল কনজিউম। কোশ্চেন নাম্বার বি, টোটাল কস্ট অফ প্রোডাকশন। কোশ্চেন নাম্বার সি, cost of goods sold, and question number D, amount of profit. That means ultimately we have to prepare the cost sheet. Cost sheet টা আমাকে তৈরি করতে হবে, সেখান থেকে আমি এই রেজাল্ট গুলো পেয়ে যাব। তাহলে আমরা শুরু করছি আমাদের সলিউশন পার্ট। সলিউশন পার্টটাকে একটু বড় করে নিচ্ছি, তোমাদের দেখতে সুবিধা হবে। Cost sheet. First,
we have to compute raw material consumed. We have to compute raw material consumed. Opening stock of raw material is given 2 lakh. Boshalam. At purchase of raw material is given 20 lakh. Total করলাম 22 lakh. Less closing stock of raw materials given 1,60,000. Less করলাম 20,40,000. এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, এক্সট্রা ইনফরমেশন, স্পেশাল ইনফরমেশন, সেল অফ ওয়েস্টেজ অফ মেটেরিয়াল। তাহলে আমরা যে র মেটেরিয়াল পারচেজ করেছিলাম, আমার ওপেনিং স্টকের র মেটেরিয়াল ছিল, সেগুলোর মধ্যে কিছু নষ্ট হয়েছে, ওয়েস্টেজ হয়েছে, এবং সেগুলোকে অ্যাজ এ স্ক্র্যাপ বিক্রি করেছি, কম দামে বাজারে বিক্রি করে দিয়েছি, স্ক্র্যাপ ভ্যালু, অ্যান্ড উই রিসিভ 8,000 at the sale price of scrap of raw materials. Then we have to deduct this amount from 20,40,000. The 20,40,000 less sale of wastage materials 8,000. Then we get the amount of raw material consumed. Then we get the amount of raw material consumed. 20,32,000. আবার বলি, first we have to compute raw material consumed. Opening stock of raw material is given 2 lakh. At purchase of raw material 20 lakh. Total 22 lakh. Less closing stock of raw materials given 1,60,000. We get 20,40,000. Less wastage of materials, sale of wastage of materials, less করলাম 8,000. Then we get 20,32,000, which is raw material consumed. Next, add direct wages. Direct wages 8 lakh. Add chargeable expenses, that means direct expenses 80,000. The total করলাম raw material consumed 20,32,000 plus direct wages 8 lakh, direct expenses plus 80,000, total amount 29,12,000 prime cost. আমরা পেলাম prime cost 29,12,000. Add factory and production overhead. And production overhead এর অনেক দেওয়া আছে, সেই এক্সাম্পল গুলোকে খুঁজে খুঁজে আমাকে এখানে বসাতে হবে। তাহলে কোন এক্সপেন্সেস গুলো ফ্যাক্টরি রিলেটেড, সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং এখানে রেকর্ড করতে হবে। তাহলে ফ্যাক্টরি এন্ড প্রোডাকশন ওভারহেড, ফার্স্ট উই রেকর্ড rent, rates and taxes. কিছু বলেনি, rent, rate and taxes of factory. We assume rent, rates and taxes is related to factory, 2 lakh. Next, power 96,000. Factory heating and lighting. Factory heating and lighting 80,000. Factory insurance 40,000. Experimental expenses 20,000. তাহলে under the head factory overhead or production overhead, different information is given. We find all the information and we record the factory overhead. First one is rent, rates and taxes 2 lakh, power 96,000, factory heating and lighting 80,000, factory insurance 40,000, experimental expenses 20,000. Then the total amount of factory overhead 4,36,000. Total amount of factory overhead or production overhead 4,36,000. আমরা add করলাম prime cost 29,12,000, add factory overhead 4,36,000. The total amount is 33,48,000, which is gross work cost or factory cost. আবার বলি, prime cost, we get prime cost 29,12,000. Then we calculate the amount of factory overhead 4,36,000. Then we add 4,36,000 with the amount of prime cost 29,12,000.
then we get 33,48,000 as gross or gross work cost or gross factory cost. Then we have to adjust opening stock of WIP and closing stock of WIP. But in our problem, but in illustration 5, there is no information regarding opening WIP and closing WIP. আমরা তোমাদের বোঝার জন্য লিখলাম add opening stock of WIP nil, total করলাম যেটা ছিল সেটাই থাকলো, less closing stock of WIP nil, closing stock of WIP ও জিরো থাকলো, নীল থাকলো। আলটিমেটলি আমরা যেটা পেলাম যা ছিল 33,48,000 is the amount of net work cost or factory cost. Gross factory cost or gross factory cost or work cost or was 33,48,000, which will be exactly equal for the amount for the net work cost or factory cost. Then we have to adjust office and administrative overhead. Office and administrative overhead. আমরা পেয়েছি net work cost and factory cost 33,48,000. Then we have to adjust, but then we have to add it office and administrative overhead. আমার illustration 5 এ অনেক আইটেম দেওয়া আছে, তার মধ্যে থেকে we have to find out the figure of office overhead. First item, office management salaries. Office management salaries 1,60,000. Next, office printing and stationery. Office printing and stationery 8,000. Then total amount of office overhead 1,68,000. Under the head office and administrative overhead, we find out two items of expenses. First is office management salary 1,60,000. Second is office printing and stationery 8,000. Total office overhead or administrative overhead 1,68,000. We get the net work cost of factory cost 33,48,000, and we have to add 1,68,000 as office overhead. Then the result becomes 35,16,000 cost of production. Then the amount of cost of production becomes 35,16,000. ওর সাথে আমরা অ্যাড করব add opening stock of finished goods. Opening stock of finished goods is given 1,60,000. তাহলে cost of production 35,16,000. 35,16,000 এর সাথে অ্যাড করলাম আমরা opening stock of finished goods 1,60,000. The net amount 36,76,000. Less closing stock of finished goods. Closing stock of finished goods given 2 lakh. Net amount 34,76,000. 34,76,000 is the amount of cost of goods sold. আমরা পেয়েছিলাম cost of production 35,16,000, ওর সাথে অ্যাড করব opening stock of, আমরা পেয়েছিলাম cost of production 35,16,000, ওর সাথে আমরা অ্যাড করব opening stock of finished goods 1,60,000, আমরা পেলাম 36,76,000, প্রত্যেকে লেস করব closing stock of finished goods 2 lakh, যে আলটিমেটলি আমরা পেলাম 34,76,000 cost of goods sold. এর সাথে আমরা অ্যাড করব the cost of goods sold should be adjusted with selling and distribution overhead. Then we have to find out the selling and distribution overhead from our problem part. The first item is salaries of salesman 80,000. Second expenses, commission to traveling agent 40,000. তাহলে আমাদের যে illustration 5 দেওয়া আছে সেখান থেকে আমাকে খুঁজে নিতে হবে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এর কি কি আইটেম আছে। ফার্স্ট আইটেম আমরা পেয়েছি স্যালারিজ অফ সেলসম্যান 80,000, এন্ড সেকেন্ড আইটেম আমরা পেয়েছি কমিশন টু ট্রাভেলিং এজেন্ট 40,000, দেন টোটাল অ্যামাউন্ট অফ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 1,20,000. Then the total amount of selling and distribution overhead 1,20,000. Then we have to add the amount of selling and distribution overhead with cost of goods sold. Cost of goods sold আমার ছিল 34,76,000, add 1,20,000, then we get
35,96,000 cost of sales or total cost. টোটাল কস্ট আমরা কি পেলাম না কস্ট অফ গুড সোল্ড 34,76,000 add selling and distribution overhead 1,20,000 then the total amount 35,96,000 total amount 35,96,000 is the amount of cost of sales or total cost. Then profit, we have to add profit, but the information of profit is unknown. It should be calculated as balancing figure. The sales amount is given rupees 40 lakh. Problem পার্টে দেখো sales is given, এই যে দেখো দেওয়া আছে sales আমরা পেয়েছিলাম 40 lakh. In problem part, sales is given as 40 lakh, but profit information is unknown. আগের ম্যাথে আমাদের দেওয়া ছিল profit is equal to 20% of sales, but sales figure was unknown. Sales তখন জানা ছিল না, প্রফিটের রিলেশন জানা ছিল। আজকে the relationship of profit or the amount of profit is unknown, but the amount of sales is given as 40 lakh. তাহলে আমরা বসিয়ে নিলাম add profit balancing figure রাখলাম জানি না, নিচের লাইনে লিখলাম sales given 40 lakh, then profit will be balancing figure amount 4,04,000. Profit balancing figure 4,04,000 কি করে পেলাম না আমরা sales লিখলাম 40 lakh minus cost of sales লিখলাম 35,96,000. The balance amount is profit 4,04,000. বোঝা গেল? তাহলে প্রফিট কি করে পেলাম না কস্ট অফ সেলস পেয়েছি 35,96,000, প্রফিটের কোনো ইনফরমেশন দেওয়া ছিল না, আমরা নিচে সেলস এর ফিগার লিখে নিলাম, সেলস এর ইনফরমেশন দেওয়া আছে 40 লাখ, তাহলে 40 লাখ মাইনাস কস্ট অফ সেলস 35,96,000, the balance amount is called as profit 4,04,000. তাহলে এইভাবে একটা কস্ট শিট, এটা একটা কমপ্লিট কস্ট শিটের ম্যাথ আমরা সলিউশন করলাম, যেখানে আমরা প্রথম থেকে আইটেম গুলো দেওয়া ছিল, বিভিন্ন আইটেম দেওয়া ছিল, সেখান থেকে আমাকে ফ্যাক্টরি ওভারহেড আইডেন্টিফাই করতে হয়েছে, সেখান থেকে আমাকে অফিস ওভারহেড আইডেন্টিফাই করতে হয়েছে, সেলিং ওভারহেড আইডেন্টিফাই করতে হয়েছে, ওপেনিং স্টক ক্লোজিং স্টকে র মেটেরিয়াল ফিনিশ গুডস দেওয়া ছিল, ওপেনিং ডাব্লিউআইপি ক্লোজিং ডাব্লিউআইপি দেয়নি, আমরা নীল বসিয়েছি, আর প্রফিট ইনফরমেশন দেওয়া ছিল না, আমরা প্রফিটটাকে ব্যালেন্সিং ফিগার করে দেব। তাহলে এইভাবে একটা ইলাস্ট্রেশন 5 যেভাবে আমরা সলভ করলাম, এই টাইপের ম্যাথ তোমাদের এক্সাম পরীক্ষার জন্য থাকতে পারে। এখনো পর্যন্ত আমি আমার স্টাডি মেটেরিয়ালসে এই 5টা ইলাস্ট্রেশন দিয়েছি, ইলাস্ট্রেশন 5 পর্যন্ত। এখনো বাকি আর কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখনো আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালসে দিতে পারিনি। আমি চেষ্টা করব যে আমি যদি আরো কিছু তোমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যাল পার্ট আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালসে দিতে পারি। অ্যাকচুয়ালি এতটাই কম সময় যে আমি সময় করে উঠতে পারছি না যে তোমাদের স্টাডি মেটেরিয়ালসে আরো কিছু এক্সট্রা ম্যাথ দিই, যাতে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আমি যতটা পেরেছিলাম এই ম্যাথমেটিক্যাল পার্ট নিজে তৈরি করে সেগুলোকে তোমাদের স্টাডি মেটেরিয়ালসে দেওয়ার, এবং শুধু স্টাডি মেটেরিয়ালসে শুধু প্রবলেম পার্টটা দিলেই তো হবে না, সেটাকে ক্যালকুলেশন করেও তোমাকে দিতে হবে। তাহলে এই ক্যালকুলেশনটা এই কম্পিউটারে বসে করাটা খুবই মুশকিল হয়ে যায়। যাই হোক, আমি তোমাদের হয়তো আগে ইনফরমেশন দিয়েওছিলাম যে এই লকডাউন পিরিয়ডে আমি আমার বাড়ি এসেছি বাঁকুড়াতে, এবং সেখানে আমার কোনো বইও নেই, কিছুই নেই। আমি অ্যাকচুয়ালি বর্ধমান থেকে তোমাদের কলেজে যাতায়াত করি। বর্ধমানে আমার একটা নিজস্ব লাইব্রেরি আছে, যেখানে প্রচুর স্টক আছে বইয়ের, যেখান থেকে আমি হয়তো হেল্প পেতে পারতাম, কিন্তু লকডাউন পিরিয়ডে বাঁকুড়া চলে আসার জন্য আমি বর্ধমান ফিরে যেতে পারিনি, এবং তার জন্য হয়তো আমি আমার ওই লাইব্রেরি বুক ইউজ করতে পারছি না। যা কিছু পাচ্ছি হয়তো ডাউনলোড করতে হচ্ছে বিভিন্ন ভাবে, সেটাকে একটু তোমাদের মতো করে রেডি করে নিয়ে আমাকে স্টাডি মেটেরিয়াল তৈরি করতে হচ্ছে। সেই জন্য হয়তো আরেকটু বেশি আমি হয়তো তোমাদের রিসোর্স দিতে পারতাম, স্টাডি মেটেরিয়ালস থেকে আরেকটু এনরিচ করতে পারতাম, যদি এই মুহূর্তে আমাদের কলেজ খোলা থাকতো। কলেজেও আমার প্রচুর মেটেরিয়ালস, প্রচুর বই কলেজ আলমারিতে রাখা আছে, সেগুলো আমি ইউজ করতে পারলাম না।
ইভেন আমার নিজের বর্তমানে যেটা আমার বাসা ভাড়া থাকি, সেখানেও আমার যে বই আছে সেগুলো আমি ব্যবহার করতে পারলাম না। তার জন্য হয়তো কিছু সমস্যা হয়েছে তোমাদের। যাই হোক, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে করার। তাহলে আমরা তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের অনেক স্টুডেন্ট ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, স্যার আমাদের ক্লাস হবে না, আমাদের ক্লাস হচ্ছে না। অ্যাকচুয়ালি তোমাদের সেকেন্ড সেমিস্টারে কমার্স রিলেটেড মাত্র দুটো পেপার আছে, একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, একটা হচ্ছে হিস্ট্রি অফ ফিনান্স। এই কস্ট অ্যাকাউন্টিং এর ফার্স্ট ইউনিট, ইন্ট্রোডাকশন অর কস্ট শিট, সেইটা আমার নামে অ্যালট করা আছে। আমি সেইটার উপর তোমাদের স্টাডি মেটেরিয়ালস দিয়েছি, তার উপর ক্লাসও আজকে শেষ হয়ে গেল। বাকি ইউনিট গুলোর উপর আমি দেখবো শর্ট কোশ্চেন আমার কাছে রেডি ছিল, কিছু অবজেক্টিভ কোশ্চেন রেডি ছিল, সেগুলো আমি তোমাদেরকে আগেই স্টাডি মেটেরিয়ালস হিসেবে আপলোড করে দিয়েছি। যদি পরবর্তী সময়ে আমি আরো কিছু মেটেরিয়াল তোমাদেরকে, পরের চ্যাপ্টার গুলো, মেটেরিয়ালস, লেবার, ওভারহেড, এইগুলো যদি আমি তৈরি করে উঠতে পারি, আমি অবশ্যই আপলোড করে দেবো এবং চেষ্টা করব তোমাদের আরো ক্লাস নেওয়ার এই কস্টিং এর উপর। কিন্তু এখনো পর্যন্ত আমি রেডি করতে পারিনি, আগে স্টাডি মেটেরিয়ালস দেবো, তারপরে ক্লাস নেবো। যাই হোক, অন্য টিচাররা যারা দায়িত্বে আছেন, বাকি সমস্ত পেপার গুলো, হিস্ট্রি অফ ফিনান্স বা কস্ট অ্যাকাউন্টিং এর বাকি যে সমস্ত পেপার, মেটেরিয়ালস, লেবার, ওভারহেড, কস্ট বুক কিপিং, তারা নিশ্চয়ই তাদের ক্লাস নেবেন বা মেটেরিয়ালস আপলোড করবেন। তোমরা অতটাই ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই টিচাররা সতর্ক আছেন, তারা অবশ্যই স্টাডি মেটেরিয়ালস আপলোড করবে। এই বিষয়ে আজকে একটা তোমাদের জানিয়ে দিই, আজকে এরপরে আর কোনো ক্লাস সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত অ্যাজ পার প্রিন্সিপাল স্যার অর্ডার কোনো ক্লাস হবে না। আজকে 4th জুন অ্যান্ড কালকে 5th জুন, 4th জুন অ্যান্ড 5th জুন সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত কোনো অফিসিয়াল ক্লাস পাবলিশ হবে না। সেই সময় আজকের আমাদের প্রোগ্রাম হচ্ছে কোভিড-19 বা এই যে করোনা ভাইরাস নিয়ে আমরা একটা সেমিনার অর্গানাইজ করেছি থ্রু ওয়েবসাইট। দিস ইজ কল্ড ওয়েবিনার। ওয়েবিনার একটা আজকে আমরা অ্যারেঞ্জ করেছি, যেটা পাবলিশড হবে তোমাদের কলেজ ওয়েবসাইটের যে হোম পেজ www.tdbcollege.ac.in, tdbcollege.ac.in, যে কলেজের যে হোম পেজ, সেই হোম পেজে লিংক দেওয়া থাকবে। তোমরা স্টুডেন্টসরা যারা রেজিস্ট্রেশন করেছো তারা হয়তো একটা মেল পেয়েছো, এই সেমিনারে লিংক দেওয়া একটা মেল তোমরা পেয়েছো এবং সেই অনুযায়ী তোমরা প্রসিড করবে। আর যারা হয়তো রেজিস্ট্রেশন করনি, কিন্তু তারাও আমরা চাইবো, আমরা অনুরোধ করব তোমাদের সবাইকে, তোমরা আজকের সেমিনারটা এই ওয়েবসাইটের মাধ্যমে, সেটা তোমার ল্যাপটপের সাহায্যে হতে পারে, সেটা তোমার মোবাইল ফোনের সাহায্যে হতে পারে, তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো। অনেক কিছু তোমরা জানতে পারবে এই কোভিড-19 নিয়ে, বা তার এফেক্ট আমাদের এডুকেশন সিস্টেমের উপর কি পড়েছে। আমাদের অনেকের, বিশেষ করে তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা এখন পড়ছো, তাদের ক্ষেত্রে তো ক্লাস শুরুই করা যায়নি হয়তো এই সমস্তর জন্য। যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট ছিলে, ফোর্থ সেমিস্টারে উঠেছো, কিন্তু এখন থার্ড সেমিস্টারের এই পরীক্ষা অর্গানাইজ করা যায়নি এই সমস্ত অসুবিধার জন্য। যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট অ্যাট প্রেজেন্ট আছো, তাদের মধ্যে আবার যারা প্রোগ্রামের স্টুডেন্ট, তাদের একটা পেপার ফিফথ সেমিস্টারের পরীক্ষা এখনো ডিউ আছে, এখনো পর্যন্ত নেওয়া হয়নি, তার জন্য ফিফথ সেমিস্টার প্রোগ্রামের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। এবং সিক্স সেমিস্টারের অ্যাকচুয়ালি এই জুন মাসে তোমাদের ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার কথা, ওই এক্সাম শুরু হওয়ার কথা, যাতে তোমাদের কোর্সটা শেষ হয় জুন 2020-র মধ্যে, এবং তোমরা তোমাদের ইন ফিউচারে তোমরা মাস্টার ডিগ্রি বা আদার্স যা কিছু হায়ার স্টাডি করবে সেটা জুলাই সেশন থেকে স্টার্ট হয়ে যাওয়া উচিত ছিল, এইভাবে করা উচিত ছিল। কিন্তু সব কিছুর মধ্যে একটা সমস্যা দেখা গেছে, এই কোভিড-19 বা করোনা ভাইরাসের জন্য লকডাউন হয়েছে, রেগুলার ক্লাস হচ্ছে না, রেগুলার ইউনিভার্সিটি হচ্ছে না। তাহলে এই সংক্রান্ত যা কিছু সুবিধে অসুবিধে ইত্যাদি তোমরা সেমিনারে আজকে জানতে পারবে। ফলে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি সবাইকে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আজকে এই প্রোগ্রামে ক্লাসে ছিলে, সবাই তোমরা কলেজের ওয়েবসাইটে যাও, tdbcollege.ac.in, ওখানে দুটো লিঙ্ক দেওয়া থাকবে, কলেজ ওয়েব পোর্টালের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করলেও তোমরা তোমাদের এই প্রোগ্রামটা দেখতে পাবে আজকে। এবং ওখানে আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলের, এই ইউটিউব চ্যানেলেও যদি তোমরা লিঙ্কটা ক্লিক করো, তোমরা আজকের প্রোগ্রামটা সরাসরি বাড়িতে বসে দেখতে পাবে। এবং ইউটিউব চ্যানেল যদি লিঙ্কটা ক্লিক করো, ওখানে একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে, কি না, তুমি যদি তোমার কোনো কোয়েরি থাকে আজকের সেমিনার রিলেটেড, ওয়েবিনার রিলেটেড, তাহলে সেই কোয়েরিটা তুমি ইউটিউবে কমেন্ট বক্সে লিখতে পারবে।
এবং সেই কোয়েরিটার জবাব যদি প্রয়োজন মনে করেন আমাদের যারা বক্তা, বাইরে থেকে বিশিষ্ট বক্তা আসবেন, তারা দেবেন। এটা ছিল আজকের বিষয় 4th জুন 2020 কলেজ ওয়েবিনার নিয়ে। কালকে একই রকম ভাবে একটা প্রোগ্রাম হচ্ছে 5th জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা সেলিব্রেট করব আমাদের কলেজের পক্ষে। যেহেতু নর্মাল ক্লাস হচ্ছে না, তাহলে আমরা এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করব এই থ্রু ওয়েব পোর্টালের মাধ্যমে। সেখানেও আমাদের কলেজের 8জন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা, আমাদের 8জন লেকচারার, তারা এই বিষয়ে একটা প্যানেল ডিসকাশন করবেন, একটা সিরিজ অফ ডিসকাশন করবেন, যেটাও তোমরা দেখতে পাবে এই একই রকম ভাবে সিস্টেমে কলেজের হোম পেজে কালকে ঢুকবে, এবং হোম পেজে ঢোকার পর ওখানে লিঙ্ক দেওয়া থাকবে কলেজ ওয়েব পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে। সেইখান থেকে তোমরা কালকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যে সেলিব্রেশন আমরা করছি, আমরা যেটাকে অর্গানাইজ করছি আমাদের কলেজের মাধ্যমে, সেটাকে তোমরা সরাসরি কালকে প্রোগ্রামও তোমরা দেখতে পারবে। এবং কালকে 5th জুনে যে আমরা একটা পোস্টার কম্পিটিশন করেছিলাম স্টুডেন্টসদের জন্য, তাতে কমার্স ডিপার্টমেন্টের প্রচুর পোস্টার জমা পড়েছে, সবাইকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব সবাইকে একটা করে পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়ার, যারা পোস্টার কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলেন। এবং তার মধ্যে আমরা যেটা কমার্স ডিপার্টমেন্টের সব থেকে বেস্ট পোস্টার ছিল, সেটা আমরা কলেজ অথরিটির কাছে সাবমিট করেছি। কলেজ অথরিটি একই রকম ভাবে 28টা ডিপার্টমেন্ট থেকে 28টা বেস্ট পোস্টার কালেক্ট করেছে। তারা সেই পোস্টার গুলো নিয়ে আমাদের যিনি জাজ থাকবেন কালকে তোমরা দেখতে পাবেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক প্রফেসর অপূর্ব রতন ঘোষ, তিনি কালকে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন হবে আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে, একদম শেষে তিনি তার পোস্টারের রেজাল্ট পাবলিশ করবেন, যে কোন পোস্টারটা সমস্ত কলেজের মধ্যে প্রায় 100-এর বেশি আমরা পোস্টার পেয়েছি, তার মধ্যে সব থেকে বেস্ট পোস্টার কোনটা, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনি ডিক্লেয়ার করবেন। এবং সেই ফার্স্ট সেকেন্ড থার্ড পোস্টার আমরা আমাদের ওয়েবসাইটে ওটাকে আপলোড করে দেবো। এবং যারা এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড পোস্টারে আসতে পারছো, তাদেরকে আমরা একটা র্যাঙ্ক সার্টিফিকেট দেবো, ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক হোল্ড করেছে এরকম সার্টিফিকেট দেবো। আর যারা পার্টিসিপেট করেছে পোস্টার কম্পিটিশনে, তাদেরকে আমরা অবশ্যই একটা পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আজকে এটাই বললাম যে আজকে 4th জুন আমাদের ওয়েবিনার বা ওয়েব সেমিনার করার দিন। কোভিড-19 নিয়ে 11টা থেকে শুরু হবে, তোমরা তার একটু আগেই অ্যাকচুয়ালি 10:30 থেকে 10:30 থেকে আমরা লিঙ্ক দিয়ে দেবো ইউটিউব চ্যানেল বা ওয়েব পোর্টালে, তোমরা সেটা ফলো করতে পারবে আজকের দিন। আর কালকে 5th জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তারও যে প্রোগ্রাম আছে সেটাও তোমরা কালকে এই কলেজ পোর্টালের মাধ্যমেই দেখতে পারবে। এবং আজকে এবং কালকে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত কোনো ক্লাস হবে না। তার আগে বা পরে যা ক্লাস আছে সেগুলো অবশ্যই নির্ধারিত সময়ে হবে, সেটাও প্রিন্সিপাল স্যার অর্ডার দিয়েছেন আমরা, এবং সেই অর্ডারটা দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও শেয়ার করেছি। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার আজকে ক্লাস এখানে শেষ করছি।